যারা রমাদানের প্রথম দিন থেকে কোমর বেঁধে আটঘাট বেঁধে নামেননি, তাদের জন্য যেমনি রমাদান শেষ হয়ে গেছে, যারা প্রস্তুতি নিয়ে নেমেছিল আজকে তাদের জন্য শেষ হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই কথা খুব মনে পড়ে। তিনি ঈদগাহে যাওয়ার আগে দরজা বন্ধ করে অঝোর দ্বারায় কাঁদছে, দরজা ধাক্কাধাক্কি করছে। জিজ্ঞাসা করা হলো, খলিফাতুল মুসলিমিন, ঈদগাহে তো দলে দলে লোকজন সমবেত হয়েছে, আপনি কেন কানাকানি করছেন, কেন দরজা বন্ধ করে রেখেছেন? বলে যে তাদেরকে ঈদগাহে যেতে বলো যাদের রমাদানের রোজা কবুল হয়েছে, যাদের সেহরি ইফতারি কবুল হয়েছে, যাদের একটি মাস ইবাদতের পরে বিনিময় পাওয়ার সুসংবাদ যাদের কাছে এসেছে, তাদেরকে বলো তারা যেন ঈদগাহে যায়। আমার কাছে তো এখনো সুসংবাদ আসে না। সেকেন্ড খলিফা ইসলাম ওমরের ফিলিংস যদি এরকম হতে পারে, ১৫০০ বছর পরে এসে আমাদের যাদের ঈমানটা কেবল খোলসের ভেতরে আবদ্ধ, কেবল মাযহাবের ভেতরে, কেবল পীর তন্ত্রের ভেতরে, খানকার ভেতরে, মসজিদের ভেতরে, আমাদের দলাদলির ভেতরে এক এক দল এক একভাবে বিভাজনে বিভক্ত, আমরা ১৫০০ বছর পরে এসে কিভাবে নিশ্চিন্তে থাকতে পারি? দীর্ঘ এক মাস সিয়াম সাধনা করার পরে নতুন জামা কাপড় গায়ে দিয়ে ঈদগাহে আসলাম। ও রব, জানি না তারাবি শেষ হয়ে গেল, সেহরি ইফতারি শেষ হয়ে গেল, তোমার পক্ষ থেকে রহমতের বার্তা নিয়ে মাহে রমাদান তো বিদায় নিয়ে যাচ্ছে, কিন্তু জানি না জীবন থেকে গুনাহগুলো বিদায় হয়েছে কিনা। যদি গুনাহগুলো জীবন থেকে শেষ না হয়ে যায়, গুনাহ থেকে যদি জীবনটারে মুক্ত করে না যায়, রমাদান আসলো আর গেল, সলিমুদ্দিনের জায়গায় থেকে গেল, আমার কি লাভ বা ক্ষতি হলো? ঠিক না? আমার কি লাভ বা ক্ষতি হলো? রমাদান তো এসে চলে গেল, রহমত তো রহমতের মাস চলে গেল, কোরআন নাযিলের মাস লাইলাতুল কদর শেষ করে চলে গেল। মানুষকে সংযম শেখাতে, নিয়মিত সালাত সিয়ামের প্রশিক্ষণ দিতে, দুনিয়া বিমুখ হয়ে আখিরাতমুখী করার প্রশিক্ষণ করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি সুস্থতার সাথে আল্লাহর মসজিদে আসার সুযোগ দিয়েছেন। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে আরেকটি জুমা আমাদেরকে দান করেছেন, রমাদানকে ৩০ দিন পূর্ণ করেছেন। দীর্ঘকাল পরে ৩০টা সিয়াম পালন করতে পেরে আমরা আবারও রবের কৃতজ্ঞতা প্রকাশ করে পড়ছি আলহামদুলিল্লাহ। আজকের পর থেকে বিদায় নিবে সেহরি, আজকের পর থেকে বিদায় নিবে ইফতারি, আজকের পর থেকে বিদায় নিবে সালাতুত তারাবি, আজকের পর থেকে সম্মিলিতভাবে দলে দলে মসজিদে এসে যে বিতির নামাজ জামাত আদায় করার একটা হিড়িক, সেটা আর দেখা যাবে না। কোরআন নাযিলের এই মহিমান্বিত মাস, রবের পক্ষ থেকে রহমত, মাগফিরাত, জাহান্নাম থেকে নিষ্কৃতি দিয়ার এই ঘোষণা আজকে থেকে উঠে যাবে, কিন্তু জানি না রবের দরবারে আমরা ক্ষমাপ্রাপ্ত বান্দাদের তালিকায় নিজেদের নামটুকু যুক্ত করতে পারলাম কিনা। রাসূলুল্লাহ লায়ানত করেছেন, অভিশাপ দিয়েছেন ওই সকল বনি আদমের জন্য। সেহরি শেষ হলো, ইফতারি শেষ হলো, সালাতুত তারাবি শেষ হলো, যাদের জীবনের গুনাহ শেষ করতে পারলো না। ওই সমস্ত অভিশপ্ত বদবখ্ত বনি আদমদের কাতার থেকে আল্লাহ আমাদের নামটুকু কেটে দিক এবং ক্ষমাপ্রাপ্ত বান্দাদের কাতারে নামগুলো যুক্ত করে দিক, বলি আমিন। কোরআন নাযিলের এই মহিমান্বিত মাস, গুণমাপের এই শ্রেষ্ঠতম মাস, ভ্রাতৃত্ববোধের এই ঐতিহাসিক লাইলাতুল কদর সম্বলিত মাস, আগামী বছর পর্যন্ত রব হায়াতকে বৃদ্ধি করে দিয়ে যেন আবার আমরা এই মাসের সাথে আলিঙ্গন করতে পারি, তিনি তৌফিক দান করে, বলি আমিন। এই একটি মাস ইবাদতের পরে, সিয়াম সাধনার পরে, সেহরি ইফতারির পরে, এই একটি মাস রোনাজারির পরে বনি আদম কি কি কাজ করবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভাষায় জানিয়ে দিচ্ছেন, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ। এই একটি মাস সিয়াম সাধনার পরে বনি আদম থেমে যেতে পারে না, বনি আদম বসে থাকতে পারে না, বনি আদম বিশ্রাম নিতে পারে না। তাদের প্রস্তুতির সময় পৃথিবী, তাদের বিশ্রামের সময় কবর, তাদের স্থায়ীভাবে সুখ লাভ করার ঠিকানা আল্লাহর জান্নাত। বনি আদম আজকে বিশ্রাম গ্রহণ করে পরবর্তী দিনের ইবাদতের জন্য, বনি আদম আজকে খাবার গ্রহণ করে পরবর্তী দিনের ইবাদত করতে শক্তি সঞ্চয় করবার জন্য।
তাদের প্রত্যেকটা মুহূর্ত আল্লাহর ইবাদত থেকে মুক্ত থাকুক তারা চায় না। এই জন্য রব প্রত্যেকটা কাজ শেষ করার পরে তিনি আরেকটি কাজের জন্য তিনি নির্দেশনা দিয়েছেন। যেমনি হজ্জের পরে তিনি বলেছেন ফাইদা কদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহ, হজ্জের কার্যক্রম শেষ, আল্লাহর জিকিরে মশগুল হয়ে যাও। সিয়ামের কার্যক্রম শেষ, ওয়ালিতুকাব্বিরুল্লাহ, আল্লাহর ইবাদতের তাকবীরের ধ্বনিতে পৃথিবীকে মুখরিত করে তোলো। এক একটি ইবাদতের পরে আমাদের কোনো বিশ্রামের সুযোগ নাই। দীর্ঘ একটি মাস সিয়াম সাধনা করলাম, এই কথা বলার কি কোনো সুযোগ আছে নাকি? ও রব, 5টা ওয়াক্ত নামাজের ভিতরে 2 ওয়াক্ত কমিয়ে দাও, 3টা দিন একটু অফিসের ছুটি কাটাই, 4টা দিন একটু আমরা বিশ্রাম করি, এই কথা বলার কোনো সুযোগ নাই। একটা ইবাদতের পরে বনি আদম আর একটা ইবাদতের জন্য প্রস্তুত হয়ে যায়। এই জন্য বনি আদমের সারাটা জীবন প্রস্তুতির আর বিশ্রামের সময় কবর। একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়ার সময় মাঝখানে যে ট্রানজিট পড়ে, বিশেষ করে দেখা যায় সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরে যখন ইমিগ্রেশনের আগে আমরা বিমান থেকে কোনো জায়গা থেকে নেমে আরেকটা জায়গায় আরোহণের জন্য প্রস্তুতি নিই। সৌদি আরবের বিভিন্ন জায়গা থেকে মানুষ দলে দলে এয়ারপোর্টে সমবেত হয়। প্রাথমিক কার্যক্রম শেষ করে বিমানে উঠার জন্য তার এত দূরে যেতে হয়। বনি আদম হাঁফাই ওঠে, বনি আদম অস্থির হয়ে পড়ে। এত বিশাল এয়ারপোর্ট, হাঁটতে হাঁটতে লাগেজ ব্যাগ টানতে টানতে কাহিল হয়ে যায়। একটা কাজ শেষ করার পরে বলে সামনে চলেন, ওই কাজটা করার পরে বলে সামনে চলেন, এই কাজটা করার পরে বলে আরো সামনে যান। এইভাবে করে করে যখন বোর্ডিং পাসটা হাতে চলে আসে, একটা দীর্ঘ শ্বাস ফেলে বনি আদম বলে, এই তো বুঝি কাজ শেষ হয়েছে, এখন বিমানে আরোহণের পালা। এই যে দীর্ঘ একটা শ্বাস একটু করে থামে বনি আদম, এই থামাটা পৃথিবীতে বনি আদম মোমেনরা ইবাদতের পরে নিঃশ্বাস নিতে পারে না। মানুষকে যখন কবরে দেয়, কবরে দেওয়ার পরে বলে সামনে চলো ময়দানে মাহশরের দিকে। ময়দানে মাহশরের দিকে যাওয়ার পরে বলে সামনে চলো মিজানের দিকে। মিজানের দিকে যাওয়ার পরে বলা হয় চলো ফুলসিরাতের দিকে। ফুলসিরাতে যাওয়ার পরে বলে চলো জান্নাত জাহান্নামের দিকে। জান্নাতে যখন বনি আদম প্রবেশ করে তখন আল্লাহর পক্ষ থেকে বলা হয় আল্লাযী আহাল্লানা দারাল মুকামাতি মিন ফাদলি, এটা হচ্ছে দারুল মাকাম, স্থায়ীভাবে থাকার ঠিকানা। এই জান্নাত থেকে তোমাকে আর কখনো বের করে দেয়া হবে না। সুবহানাল্লাহ বলে। তাহলে বনি আদমের স্থায়ী নিবাস কোথায়? জান্নাত। বলেন স্থায়ী নিবাস কোথায়? পৃথিবীতে থামার কি কোনো সুযোগ আছে? এটা সূরা ফাতির আমার আল্লাহ বহু বছর আগে থেকে জানিয়ে দিয়েছে। তাহলে এক জায়গায় স্টেশন সামনে যান, ওই জায়গায় স্টেশন সামনে যান, শুধু বলবে সামনে যান, সামনে বাড়ান। রমজান শেষ বলে যে শাওয়ালের রোজার দিকে বাড়ান। শাওয়ালের রোজা শেষ বলে যে আবার মাসের 3টে রোজার দিকে বাড়ান। মাসের 3টা করে রোজা শেষ বলে যে সোমবার বৃহস্পতিবার রোজার দিকে বাড়ান। সোমবার বৃহস্পতিবার রোজা শেষ বলে যে আবার কোরবানির প্রস্তুতির জন্য বাড়েন। এভাবে করে করে বনি আদমের একটা ইবাদতের পরে আরেকটা ইবাদতের দিকে তারা অনবরত ছুটতে থাকে। কোনো বিশ্রাম নাই, কোনো ফুরসত নাই, দাঁড়াবার কোনো সুযোগ নেই। কিছুটা সুযোগ তারা পেতে পারে ইনদা ওয়াদাই আউয়ালি কওমিন ফিল জান্নাহ। জান্নাতে প্রথম বনি আদম যখন পা রাখবে তখন বলে আল্লাহ, এই বিমানে উঠার সময় এই যে বোর্ডিং পাসটা হাতে পেলাম, এই বুঝি একটু নিঃশ্বাস ফেলার সুযোগ হবে। সমস্ত কার্যক্রম শেষ, হাসর, মিজান, ফুলসিরাত, জান্নাত, বলে যে একটু এখন নিঃশ্বাস রাখলাম। বলে না এরকম? ঠিক আমরা একটা ইবাদতের পরে রমাদান, সেহেরি, ইফতারি, সালাতুত তারাবি শেষ করে কি থেমে যাব না সামনে যাব? সামনে যাব। এই সামনে কিভাবে যাব? এই আগামী দিন থেকে কার্যক্রম কি হবে আজকের আলোচনা হবে সেটি নিয়ে। তাহলে আজকের আলোচনা কি? রমাদান পরবর্তী আমাদের আমল কি কি হবে। আল আমাল বা'দা শাহরি রমাদান।
রমাদান পরবর্তী আমাদের আমল কি কি হতে পারে, আজকে আমরা সেটি একটু পর্যালোচনা করি। রমাদান একটি মাস, এটি রবের পক্ষ থেকে বিশাল বড় একটি প্রশিক্ষণের মাস হিসেবে আমাদের মাঝে আগমন করে আমাদেরকে তাকওয়ার প্রশিক্ষণ দিয়েছে। পাপ পঙ্কিলতা থেকে ধুয়ে মুছে মোমেনদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করেছে। এখন আমরা আপনারা তো ভালো করেই জানি পরিষ্কার পরিচ্ছন্ন কে কতটুকু হতে পেরেছি, কে কতটুকু পাপ পঙ্কিলতা থেকে দূরে থাকতে পেরেছি, আগামী কালের জন্য আগামী 11টি মাসের জন্য নিজের কতটুকু পুক্ত করতে পেরেছি সেটা নিজের চেয়ে ভালো কেউ জানে না। যারা রমাদানের প্রথম দিন থেকে কুমোর বেঁধে আটগাট বেঁধে নামেননি তাদের জন্য যেমনি রমাদান শেষ হয়ে গেছে, যারা প্রস্তুতি নিয়ে নেমেছিল আজকে তাদের জন্য শেষ হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই কথা খুব মনে পড়ে। তিনি ঈদগাহে যাওয়ার আগে দরজা বন্ধ করে অঝোর দ্বারায় কাঁদছে, দরজা ধাক্কাধাক্কি করছে। জিজ্ঞাসা করা হলো, খলিফাতুল মুসলিমিন, ঈদগাহে তো দলে দলে লোকজন সমবেত হয়েছে, আপনি কেন কানাকানি করছেন, কেন দরজা বন্ধ করে রেখেছেন? বলে যে তাদেরকে ঈদগাহে যেতে বলো যাদের রমাদানের রোজা কবুল হয়েছে, যাদের সেহরি ইফতারি কবুল হয়েছে, যাদের একটি মাস ইবাদতের পরে বিনিময় পাওয়ার সুসংবাদ যাদের কাছে এসেছে, তাদেরকে বলো তারা যেন ঈদগাহে যায়। আমার কাছে তো এখনো সুসংবাদ আসে না। সেকেন্ড খলিফা ইসলাম ওমরের ফিলিংস যদি এরকম হতে পারে, ১৫০০ বছর পরে এসে আমাদের যাদের ইমানটা কেবল খোলসের ভেতরে আবদ্ধ, কেবল মাযহাবের ভেতরে, কেবল পীর তন্ত্রের ভেতরে, খানকার ভেতরে, মসজিদের ভেতরে, আমাদের দলাদলির ভেতরে এক এক দল এক একভাবে বিভাজনে বিভক্ত, আমরা ১৫০০ বছর পরে এসে কিভাবে নিশ্চিন্তে থাকতে পারি? দীর্ঘ ১ মাস সিয়াম সাধনা করার পরে নতুন জামা কাপড় গায়ে দিয়ে ঈদগাহে আসলাম, জানি না তারাবি শেষ হয়ে গেল, সেহরি ইফতারি শেষ হয়ে গেল, তোমার পক্ষ থেকে রহমতের বার্তা নিয়ে আসা মাহে রমাদান তো বিদায় নিয়ে যাচ্ছে, কিন্তু জানি না জীবন থেকে গুনাহগুলো বিদায় হয়েছে কিনা। যদি গুনাহগুলো জীবন থেকে শেষ না হয়ে যায়, গুনাহ থেকে যদি জীবনটারে মুক্ত করে না যায়, রমাদান আসলো আর গেল, সলিমুদ্দিনের জায়গায় থেকে গেল, আমার কি লাভ বা ক্ষতি হলো? ঠিক না? আমার কি লাভ বা ক্ষতি হলো? রমাদান তো এসে চলে গেল, রহমত তো রহমতের মাস চলে গেল, কোরআন নাযিলের মাস লাইলাতুল কদর শেষ করে চলে গেল। মানুষকে সংযম শেখাতে, নিয়মিত সালাত সিয়ামের প্রশিক্ষণ দিতে, দুনিয়া বিমুখ হয়ে আখিরাত মুখী করার প্রশিক্ষণে মাহে রমাদান আমাদেরকে একটি মাস প্রশিক্ষণ দিয়ে গিয়েছে। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও ডু ইউ বিলিভার্স, ও ঈমানদাররা শোনো শোনো, দীর্ঘ আজ থেকে 30 দিন আগে তোমাদের কাছে রব রমাদানের চাঁদ উদিত করার মাধ্যমে সিয়ামকে ফরজ করে দিয়েছিল। আজকে একটি মাস শেষ হওয়ার পর সিয়াম বিদায় নিবে। এই সিয়ামের একটি মাস এসেছিল লাআল্লাকুম তাত্তাকুন, যেন করে তোমরা তাকওয়ার প্রশিক্ষণ নিতে পারো। তোমরা আত্মোপলব্ধিতে, আত্মসমালোচনায়, আত্মবিশ্লেষণে এখন বসে যাও। কে কে একটি মাস ট্রেনিং পিরিয়ড হিসেবে গ্রহণ করতে পেরেছো, তাকওয়া অর্জনের মাস হিসেবে গ্রহণ করতে পেরেছো? যদি না পেরেছো, জীবনটাই ব্যর্থতায় পর্যবসিত হয়ে গেল। তোমার জন্য লানত, তোমার জন্য অভিশাপ, বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা চাই না আমাদের জন্য এ রমাদান অভিশাপ না হয়ে আশীর্বাদ হোক। সকলে বলি আমিন। রমাদান মাস আমাদের পক্ষে সাক্ষীকারী হয়ে দাঁড়িয়ে যাক, বলি আমিন। রমাদান মাস আমাদের নিষ্কৃতি, নাজাতের, মুক্তির মাসে পরিণত হয়ে যাক, বলি আমিন। মাহে রমাদানের এই শিক্ষাকে কাজে লাগিয়ে একজন মানুষ সোনার মানুষে পরিণত হতে পারে। সেজন্য রমাদান আসার সাথে সাথে মানুষকে অনেক বেশি সংযমী হতে দেখা যায়। মানুষ আগের তুলনায় সালাতে, সিয়ামে অধিক বেশি মশগুল হয়ে যায়।
অন্যান্য সময়ের চেয়ে এই মাসগুলোতে এই মাসে মুসল্লিদের একটু সরগরম বেশি থাকে মসজিদে। আনফরচুনেটলি দেখা যাবে আজকের থেকে কিছু মুসল্লি আবার হারিয়ে যাবে, পূর্বের অবস্থায় তারা ফিরে যাবে। এই একটি মাস সিয়াম তাদের জীবনে তেমন কোনো বড় ভূমিকা হিসেবে ধরা দিবে না। এই জন্যে কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল বনি আদমকে সামনে নিয়ে আক্ষেপ করে একটি কথা বলেছেন। কোরআনুল কারীমে সূরা নাহলের 91 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াউফু বিআহদিল্লাহি ইযা আহাদতুম ওয়া লা তানকুদুল আইমানা বা'দা তাওকীদিহা ওয়া ক্বাদ জা'আলতুমুল্লাহু আলাইকুম কাফীলা। তোমরা আল্লাহর নামে ওয়াদা করার পরে, তোমরা আল্লাহর নামে কমিটমেন্ট করার পরে সেই ওয়াদা বরাবরই পরিপূর্ণ করো। খবরদার আংশিক কাজ করে বাকি আংশিক বাকি রেখো না, এবং পাকাপাকি কসম করার পরে তা তোমরা ভঙ্গ করো না। তোমরা রমজানের চাঁদ উদিত হওয়ার পরে শপথ করেছিল, ও রব 30 দিন সিয়াম সাধনা করব, ও রব তোমার সামনে মাথা নত করব, ও রব তোমার সাথে ওয়াদা করলাম, তোমার সাথে আমরা পাকাপোক্ত অঙ্গীকার করলাম, সিয়াম সেহরি ইফতারি সালাত ও তারাবি আদায়ের মাধ্যমে নিজের জীবনটা তোমার রাহে কুরবান করে দিব। আমরা ওয়াদা করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে, ওয়ালা তাওকুদুল আইমানা বা'দা তাওকীদিহা। তোমরা তোমাদের কৃত সেই ওয়াদা ভঙ্গ করো না, তোমাদের সেই ওয়াদা পূর্ণ করো। বিশর আল হাফি রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করা হয়েছিল, কিছু মানুষ রমাদান মাসে ইবাদত বন্দেগী করতে গিয়ে কঠিন থেকে কঠিন হয়ে যায়, কঠোর পরিশ্রম করে, কিন্তু রমাদান চলে গেলে তারা আবার সব আমল ছেড়ে দেয়। আপনি নিজেদের ব্যর্থতার দিকে টেনে নিয়ে যায়। ও বিশর আল হাফি, আপনি তাদের ব্যাপারে কি মন্তব্য করবেন? বিশর আল হাফিকে জিজ্ঞাসা করা হয়েছে, রমাদানে কঠিন পরিশ্রম করে রমাদান চলে যাবার পরে আবার আপন আপন অবস্থানের দিকে যারা নিজেদেরকে টেনে নিয়ে যায়, তাদের ব্যাপারে আপনি কি বলবেন? বিশর আল হাফি জবাব দিয়েছেন, বিসাল কওমু লা ইয়ারিফুনাল্লাহ ইল্লা ফি রমাদান। ওই সম্প্রদায় সবচেয়ে নিকৃষ্ট সম্প্রদায় যারা রমজান মাস ছাড়া অন্য মাসে আল্লাহরে চিনে না। ওই সম্প্রদায় বড় নিকৃষ্ট সম্প্রদায়, ওই বনি আদম বড় নিকৃষ্ট বনি আদম। রমজান মাসে ঠিকই আগে আগে মসজিদের কাতারে পরিপূর্ণ করে নিত, নিজেদের আল্লাহর মেহমান হিসেবে সামনে ঠেলে দিত। রমাদান চলে যাবার পরে আবার ঘরমুখী হয়ে গিয়েছে, মসজিদ বিমুখ হয়ে গিয়েছে। তার চেয়ে নিকৃষ্ট মানুষ আর কেউ হতে পারে না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করা হয়েছে, ও যুগের শ্রেষ্ঠ ইমাম, 10 লক্ষ হাদিসের হাফেজ ইমাম আহমদ ইবনে হাম্বল, আপনি একটু বলেন মুমিনদের বিশ্রাম কখন হবে? হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, ইনদা ওয়াদঈ আউওয়ালি কওমিন ফিল জান্নাহ, জান্নাতে যখন মুমিনরা প্রথম পা রাখবে, এই যে বললাম ইন্তেকালের সাথে সাথে কবর, আলামে বারজাখে বনি আদম যাবে, এরপরে যাবে হাসর, এরপরে যাবে মিজানের পাশে, মিজান থেকে যাবে ফুলসিরাতে, ফুলসিরাত শেষ করে পার হয়ে যাবে বনি আদম জান্নাতে। এই যে সামনে বাড়ান, সামনে যান, সামনে যান, এভাবে করে করে বনি আদম যখন জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে, ইনদা ওয়াদঈ আউওয়ালি কওমিন ফিল জান্নাহ, জান্নাতে প্রথম পা যখন বনি আদম রাখবে, তখন নিঃশ্বাস ফেলে বলবে, ওয়া ক্বালুল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান ইন্না রাব্বানা লাগাফুরুন শাকুর। বলে আল্লাহু আকবার। এটা জান্নাতে প্রবেশের পরে প্রথম দোয়া পড়বে বনি আদম। জান্নাতে প্রবেশের পরে বনি আদম প্রথম দোয়া পড়বে, ও রব
আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান। জান্নাতে প্রবেশের আগ পর্যন্ত বড় টেনশনে ছিলাম, বড় পেরেশানিতে ছিলাম, একটা টার্মোইল সিচুয়েশনে ছিলাম, নিশ্চিত ছিলাম না গন্তব্য কোন দিকে হবে। দয়া করে তুমি আল্লাহ সব চিন্তার অবসান ঘটিয়ে জান্নাতে দয়া করে তোমার বান্দারে ঠাই দিলা। সকল প্রশংসা কেবল একজনের জন্য। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আদম রবের জন্য বলবে ইন্না রাব্বানা লাগাফুরুন শাকুর, ইন্না রাব্বানা লাগাফুরুন শাকুর। আমার রবের পক্ষ থেকে ক্ষমা, সকল প্রশংসা কেবল আমার রব আল্লাহর জন্য সঁপে দিলাম। আল্লাহু আকবার। বনি আদম জান্নাতে ঢুকে সে আল্লাহর প্রশংসায় মেতে উঠবে। ও রব, তোমার প্রশংসা, তুমি আমাদেরকে সমস্ত চিন্তার অবসান ঘটিয়ে তোমার জান্নাত পর্যন্ত পৌঁছার সুযোগ দিয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে বলেছেন ফাসতাকিম কামা উমিরতা। ও বনি আদম, হতাশ হইও না, টেনশনে থেকো না। তুমি তোমার যেই সিদ্ধান্ত নিয়েছো সেই সিদ্ধান্তে ফাসতাকিম, স্থির থাকো, অনড় থাকো। স্থির থাকো, অনড় থাকো। তোমাকে যেভাবে আদেশ করা হয়েছে। রাসূলুল্লাহর কাছে এক সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে সব সময় আসতে পারি না, ইহুদিদের কেল্লা ডিঙ্গিয়ে আসতে হয়, জীবন মালের বড় সংকটাপন্ন হওয়ার সম্ভাবনা থাকে। আমাকে এমন কিছু উপদেশ দিন যে উপদেশ দিয়ার মাধ্যমে সোজা আল্লাহর জান্নাতে যেতে পারি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর ছোট্ট একটা উপদেশ দিলেন। ও আমার সাহাবী, শোনো শোনো, একটা কথা বললাম, ওই কথাটা শুনবে এবং মেনে নিবা। আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম। ঈমান আনো, ঈমানের উপর স্থির থাকো, আল্লাহর জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ বলে। ঈমান আনলাম এবং স্থির থাকলাম। আমার আল্লাহ বলছেন ফাসতাকিম কামা উমিরতা। তোমাকে যা কিছু নির্দেশ দেওয়া হয়েছে তার প্রতি তুমি স্থির থাকো, অনড় থাকো। তাহলে রমাদান মাসে যে আমল করলাম এটার উপর স্থির না থেকে কি নড়বড় করার সুযোগ আছে? তাহলে মুমিনরা তার চিন্তা থেকে, তার দর্শন থেকে নড়বড় হতে পারে না। সাময়িক কিছু বিপর্যয় তো থাকতে পারে, কিছু বিপদ আপদ তো আসতে পারে। সফলতা ব্যর্থতা তো রবের পক্ষ থেকে হয়। এই জন্য এত হতাশ হচ্ছেন কেন? থেমে যাচ্ছেন কেন? আপনি আপনার পথে অটল থাকুন, অবিচল থাকুন। এই জমিনে একজন মুমিন সে যদি তার কাজে অটল থাকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন্না আহাব্বাল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। আমল যদিও ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হয় তার উপর অটল থাকে, নিয়মিত করেন, এবং এটাই হচ্ছে আমার আল্লাহর কাছে সবচেয়ে আহাব্বুল আমাল, সবচেয়ে পছন্দনীয়। এটা বুখারীর হাদিস। রবের কাছে সবচেয়ে পছন্দনীয় ওই আমল। বনি আদম ছোট হলো যা কন্টিনিউ করে যায়, ছোট ছোট আমল সব সময় করে। একদিন সারা রাত জাগ্রত থেকে ইবাদত করলেন, আর একদিন ফরজটাও আদায় করলেন না। একজন মুমিনের জীবনে এমনটা ইমব্যালেন্স হতে পারে না। এই জন্য মুমিনের জীবনটা বড় ভারসাম্যপূর্ণ। প্রতিদিন ছোট ছোট করে ফরজটা অবশ্যই আদায় করবে, ওয়াজিব আদায় করবে, সুন্নত মুআক্কাদা আদায় করবে, কিছু কিছু নফল প্রাত্যহিক জীবনে যুক্ত করার চেষ্টা করতে ভুলে যাবে না। ছোট ছোট কিছু আমল যোগ করতে থাকবে। তাহলে আমরা আজকে একটু পর্যালোচনা করি ছোট পরিসরে, এক মাসের উপর বেস করে 11 মাস কেমনে চলবো। নাম্বার 1, আমরা রবের সাহায্য প্রার্থনা করব। সবসময় সাহায্য চাইবো কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও রব, ও বনি আদম, তোমাকে আমি বিনা আবেদনে সৃষ্টি করলাম, তুমি আমার গোলাম। তুমি যদি আমাকে মেনে নাও, সারা সৃষ্টি তোমার গোলামিতে ব্যস্ত হয়ে যাবে। আর তুমি যদি দুনিয়ার গোলাম হয়ে যাও, সারা দুনিয়া তোমাকে খাদেম বানিয়ে, তোমার গোলাম বানিয়ে ছাড়বে। তুমি কেবল গোলামি করে যাবে। ছায়ারে মানুষ যতই দৌড়ায়, দৌড়াইতে থাকে, ছায়া কখনো তারে ধরা দেয় না। মানুষ যদি পৃথিবীর পেছনে ছুটে যায়, পৃথিবী তারে কেবল রং চকমেকে সামনে দৌড়াতে দেয়, তারে কখনো ধরা দেয় না। আমার আল্লাহ বলছেন, বান্দা যখন রবের জন্য হয়ে যায়, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত,
বান্দা যখন রবের গোলামে পরিণত হয়ে যায়, রব তার জন্য দুটো পুরস্কার দেন। আওয়াজ দিয়ে বলবেন, কয়টি পুরস্কার? মানুষ বেঁচে থাকার জন্য এই দুইটা নিয়ামতেই যথেষ্ট। আল্লাযী আত'আমাহুম মিন জু', ক্ষুধার সময় খাদ্য দিবেন। মানুষের পেটের যখন নিরাপত্তা পেয়ে যায়, বাকি তাকে পিঠের সেফটির কথা আমার আল্লাহ সেটাও জানিয়ে দিয়েছেন। পেটের ক্ষুধা নিবারণের দায়িত্ব নিলাম আমি। ওয়া আমানাহুম মিন খাউফ, তোমার পিঠের নিশ্চয়তাও নিরাপত্তাও দিয়ে দিলাম আমি আল্লাহ। তাহলে আমার আল্লাহ বলছেন, বান্দা তুমি আমার কাছে সাহায্য চাও, তুমি আমার জন্য হয়ে যাও, আমি তোমার দুটো বিষয় পূর্ণ করব। ক্ষুধার সময় খাদ্য দিব, ভয়ের সময় নিরাপত্তা দিব। ওয়াদা কার? আল্লাহর ওয়াদা কি কখনো ভঙ্গ হতে পারে? আল্লাযী ওয়া'আদতা, যা তুমি ওয়াদা করেছো, ইন্নাকা লা তুখলিফুল মিআদ, সেটা তো আল্লাহ তুমি ভঙ্গ করো না। তাহলে এখন আমাদের দায়িত্ব হচ্ছে গোলামি। আমাদের চিন্তা, আমাদের দর্শন, আমাদের ব্যস্ততা সবকিছু কার জন্যে? বলেন, সবকিছু কার জন্যে? সাহায্য চাইবো কার কাছে? প্রথম পয়েন্ট হবে আমরা আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করব সব সময়, সবকিছুতে। কোনো কাজে যাচ্ছেন, 2 রাকাত সালাতুল হাজাত আদায় করে যাবে। ছেলে মেয়ে পরীক্ষা দিতে যাচ্ছে, একটু তার মাথায় হাতটা দিয়ে বাবা হিসেবে দোয়া করে দেন, আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফু, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, ইয়া হাফিজ ইয়া নাসির ইয়া মুঈন ইয়া আল্লাহ। সুদেন আপনি বাবা হিসেবে, মা হিসেবে আপনার মেয়েরে, আপনার ছেলেরে আপনি দোয়া করেন, আমার যত অভিযোগ, আমার যত অপ্রাপ্তি, আমার যত অপূর্ণতা, ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামকে হারিয়ে ইয়াকুব আলাইহিস সালাম যেমনি কারো কাছে কোনো অভিযোগ অনুযোগ না করে তিনি রবের কাছে আঙ্গুলি তুলেছিলেন, ও রব, আমার মনের ব্যথা আবেগ তোমার কাছে সুপর্দ করলাম, তুমি চাইলে আমার ইউসুফকে আবার আমার বুকে ফিরিয়ে দিতে পারো। ঠিক কিনা বলেন? এই জন্য বনি আদম সব সময় রবের কাছে সাহায্য চেয়ে বলবে, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। একবার হেদায়েতের সঠিক পথের দিশা দিয়ে আমি তোমাকে আর গোমরাহির পথে ঠেলে দিও না, তোমার বান্দার প্রতি তোমার দয়ার চাদরটা মেহেরবানি করে টেনে দাও। বলেন না আমিন? 1 নাম্বার। 2 নাম্বার, সালাত আদায়ের প্রতি যত্নশীল হওয়া। এই যে সালাত, নামাজ আদায় করছি, এটি যত্নের সাথে আদায় করা। হেলে দুলে যেন তেন ভাবে নামাজ আদায় না করা। রমজানে কত সুশৃঙ্খল ভাবে, কত ইমোশন নিয়ে সালাত আদায় করতাম, ঠিক রমজানের পরও ঠিক একই ইমোশন নিয়ে আমরা রবের কাছে নিজেরা পেশ করব। কেননা সালাত হচ্ছে বান্দা এবং আল্লাহর মাঝে সম্পর্কের একটা সেতু বন্ধন। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। মুমিন এবং কুফরির মাঝে পার্থক্য হচ্ছে কেবল সালাত। এই জন্য একজন কোন মুমিন ইন্টেনশনালি কোন ফরজ সালাত তরক করতে পারে না। ফরজ সালাত কোন মুমিন তরক করতে পারে না। ক্ষুধার তাড়নায় একজন ব্যক্তি যেমনি 3 বেলা খায়, একজন মুমিন রূহের খোরাক দিতে গিয়ে দিনে 5 বেলা নামাজ আদায় করে। শারীরিক চাহিদা মেটাতে গিয়ে যেমনি খান, তৃষ্ণার্ত হলে পান করেন, আপনি রূহের খোরাক দিতে গিয়ে দিনে 5 বেলা নামাজ আদায় করে। এই জন্য কোন মুমিন আল্লাহর ইচ্ছার বাইরে তখনই চলে যায় যখন সে আল্লাহর ফরজকৃত বিধানের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে। যেমন সে যখন নামাজ ছেড়ে দেয়, ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহ, তার উপর থেকে আল্লাহর জিম্মা উঠে যায়, বান্দা তোর যা ইচ্ছে তা করে। কোন মা বাবা যদি ছেলে মেয়ে কিভাবে যা ইচ্ছে তা কর বলে ছেড়ে দেয়, তার কি আর কোন মা বাবার কোন নিয়ন্ত্রণ থাকে? নিয়ন্ত্রণ যেই ছেলে মেয়ের উপর থাকে না, সে বকাটে হয়ে যায়, সে নষ্ট হয়ে যায়, বেঁকে বসে, সে বিপদগ্রস্ত হয়ে যায়, বিপদগামী হয়ে যায়। ঠিক আল্লাহর জিম্মা থেকে যদি কোনো বনি আদম ছিটকে পড়ে, তার জীবনে কোনো কল্যাণ আসতে পারে। এই জন্য কোনো মুমিন জেনে বুঝে কখনো ফরজ সালাত ছেড়ে দিতে পারে? একটু বলেন না বাবা, ফরজ সালাত ছেড়ে দিতে পারে? আমরা কি ফরজ সালাত আদায় করব না ছেড়ে দিব? আমরা বলি আল্লাহ ফরজ সালাত কখনো ছেড়ে দিব না। বলেন আল্লাহ ফরজ সালাত, ফরজ রোজা, ফরজ পর্দা,
ইচ্ছাকৃতভাবে কখনো লঙ্ঘন করব না। আল্লাহ তুমি সাক্ষী তাকে কবুল করো, বলে আমিন। মনে থাকে। আর যুবকদের জন্য বলি, যারা এখনো বিয়ে করেন নাই, এটা আপনারা বলবেন এবং মানার চেষ্টা করবেন। আল্লাহ বলেন, আল্লাহ যারা বিয়ে করি নাই তাদের জন্য বলছি, আমরা বলেন, আমরা জীবনে যখন বিয়ের পিড়িতে বসবো, যৌতুক মুক্ত থেকে, বলেন যৌতুক মুক্ত থেকে বিয়ে করার রাস্তাটা আল্লাহ তুমি সহজ করে দাও, বলি আমিন। চেষ্টা করলে আল্লাহ সহজ করে দিবে। আবার বুড়ারা বলিয়েন না, রেকর্ড হচ্ছে কথাগুলো, ঘরে দেখলে আমার 12টা বাজে যাবে, এটা বলিয়েন না আপনারা। যুবকেরা বলবে এই ওয়াদা, বুড়ারা বলবে এক শর্তে, যে আমার ছেলে মেয়ে যারা আছে তাদের জন্য আমি ওয়াদা করলাম যে আমার ছেলে মেয়েদের বিয়েতে আমি যৌতুক নিব। এটা আল্লাহ কবুল করে, বলি আমিন। এটা বড় সামাজিক বেদি, এটা বড় বেদি। আজকে আমাদের মেয়েরা ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করে, আমাদের মেয়েরা সেতু থেকে সমুদ্রে লাফ দিয়ে আত্মহত্যা করে। আজকে আমাদের মেয়েরা এসিড ঢেলে নিজে নিজে আত্মহত্যা করে, তার অন্যতম কারণ যৌতুকের বলি, ঠিক না? বেশিরভাগ ক্ষেত্রে যৌতুকের বলি। এই জন্য যুবকেরা যদি শুদ্ধ হয়ে যায়, যুবকেরা যদি ওয়াদাবদ্ধ হয়ে যায়, যুবকেরা যদি স্ট্রং ডিটারমিনেশন নিয়ে নেয় আমি যৌতুক ছাড়া বিয়ে করব, তাহলে আমাদের কোনো মেয়েকে যৌতুকের বলিদান দিতে হবে না। এই জন্য আপনারা এই ব্যাপারে একটু সচেতন থাকবেন, সচেতন থাকবেন। ইচ্ছা করলে উপায় হয়। বান্দা তো আপনি আল্লাহ, তো আল্লাহর বান্দা হিসেবে আরেক পরিবারের প্রতি আপনি তার মেয়েরে যদি বোঝা না বানাতে চান। হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা বিয়ে করে এসেছেন, হলুদ মাখা জামা কাপড়। তিনি বলছেন, আতাযাওয়াজতা ইয়া আবা আব্দুর রহমান, তুমি কি বিয়ে করে এসেছো? বলে যে ইয়া রাসূলুল্লাহ, আমি বিয়ে করে এসেছি। বলছে আউলিম ওয়ালাউ বিশাতিন, একটি ছাগল দিয়ে হলো তুমি ওলিমার ব্যবস্থা করো। সুবহানাল্লাহ বলেন। তাহলে যৌতুক হারাম, বলেন যৌতুক। ওলিমা সুন্নাত, ওলিমা রোজা রেখেছেন, ওলিমার দাওয়াত পেয়েছেন, ওলিমা না খেলে ঘুরে হলেও আসেন। এই জন্য আমাদের নেতারা দেখেন না, 10টা বিয়েতে যায় একসাথে, ওনারা খান না। অনেক নেতা দেখেছি এরকম। এটা ফর্মালিটিস মেনটেন করে, শুধু ফর্মালিটিস নয়, এটা সুন্নাহও বটে। আপনি ওলিমার দাওয়াত পেয়েছেন, ঘুরে আসেন, তাদেরকে একটু উৎসাহ উদ্দীপনা দেন, এটা দরকার। আমি শফি আলম ভাইকেও বলবো, আপনারা সব বিয়েতে যাবেন। আমাদের মাঝে মেহমান হয়ে আসছেন নির্বাচনের পরে, ইনি বিজয়ী হন নাই বলে তিনি আপনাদেরকে ভুলেন নাই, তিনি আপনাদেরকে দেখতে এসেছেন। আল্লাহ আমার ভাইকে হায়াত দিক, বলি আমিন। আমার ভাই অত্যন্ত সজ্জন, দায়িত্বশীল মানুষ। তিনি প্রত্যেক বিয়েতে যাবেন এবং উৎসাহ দিবেন, উদ্দীপনায় মানুষকে বুকের সাথে আগলে রাখবেন। এই জনপদের বনি আদম ইসলাম প্রিয় মানুষ। আমরা ইসলামকে ভালোবাসি, ইসলাম প্রিয় ব্যক্তিদের সাথে থাকতে পছন্দ করি, করি না? আমরা আমৃত্যু দিনের সাথে থাকতে চাই। ইরানকে আমরা জীবনে কোনোদিন ওখানে গিয়ে তাদের সংস্পর্শে, তাদের মেহমানদারি নিয়ে আর তাদেরকে মেহমানদারি করার সুযোগ পাই না, কিন্তু তারা মাইর খাচ্ছে, আমরা কলিজা ফেটে যায়, তাদের জন্য দোয়া করি। মুসলিম মিল্লাতের যে কোনো প্রান্তে যে কেউ আক্রান্ত হলে পরে অপর প্রান্তের কোনো মুমিন নিরাপদে থাকতে ঘুমাতে পারে না। এটা এক ভাইয়ের প্রতি আরেক ভাইয়ের হক, এটা এক ভাইয়ের প্রতি আরেক ভাইয়ের দায়িত্ব কর্তব্য। তাহলে আমরা 2 নাম্বার বললাম, একজন মুমিন রমাদান মাসে সালাতকে যেভাবে তিনি আগলে রাখতেন, সালাতকে যেভাবে আন্তরিকতার সাথে আদায় করতেন, ঠিক রমাদানের পরবর্তী সময় তিনি সালাতকে অত্যন্ত যত্নের সাথে পালন করবেন, আদায় করবেন। 3 নম্বরে আমরা সেহেরি ইফতারি গ্রহণ করে দলে দলে মসজিদে ছুটে যেতাম। সেহেরির পরে কত টায়ার, তাহাজ্জুদ পড়েছেন, কিয়ামুল লাইল করেছেন। আজকে আমরা শেষ রাতের মতো, আমি যেখানে কিয়ামুল লাইল পড়াতাম আজকে শেষ করছি। কি আবেগ, কি হৃদয় বিদারক এক দৃশ্যের অবতারণা হলো, কি মায়া, কি মোহাব্বত মানুষের ভেতরে। আজকে যে সালাতুল তারাবি, সালাতুল ভিতির, কিয়ামুল লাইল, সেহেরি ইফতারিকে বিদায় দিয়ে যে একটা দৃশ্য দেখলাম, বিশ্বাস করে এটা অভূতপূর্ব একটা দৃশ্যের অবতারণা হয়েছে। এই যে ইফতার করে 10-15 মিনিটের ভেতরে আবার মসজিদে আসার যে হিড়িক, সেহেরি গ্রহণ করে কষ্টের ভেতরে 25 মিনিট 30 মিনিট সময় নিয়ে মসজিদে এসে বসে থেকে জামাতে শরীক খাওয়ার যে হিড়িক, আজকের থেকে সেটা যেন ভাটা না পড়ে, আজকের থেকে সেটা যেন বন্ধ না হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা সালাতুন আসখালা আলাল মুনাফিকিনা মিনাল ফাজর ওয়াল ইশা
লাউ ইয়ালামুনা মা ফীহিমা লা তাওহুমা ওয়ালাউ হাবওয়ান। মুনাফিকদের জন্য ফজর এবং এশার সালাতের চেয়ে ভারী আর কোনো সালাত নেই। যদি তারা জানতো এই দুই সালাতে কত ফজিলত, তাহলে হামাগুড়ি দিয়ে হলো ওই দুই সালাতে উপস্থিত হওয়ার জন্য তারা প্রতিযোগিতা করত। সুবহানাল্লাহ বলেন। তাহলে মুনাফিকদের জন্য সবচেয়ে ভারী দুই ওয়াক্ত সালাত এশা এবং ফজর। এশা এবং, তাহলে এশাতে যারা আসে না, ফজরে যারা আসে না, এখন কি চোখে আঙ্গুলি দিয়ে দেখিয়ে দিয়ে আর দরকার আছে তারা যে মুনাফিক? বলেন, চোখে আঙ্গুলি দিয়ে দেখিয়ে দিয়ে দরকার আছে এশা এবং ফজরে যারা মসজিদে আসে না তারা যে মুনাফিক, এটা কি আর স্পষ্ট করে বলার দরকার আছে? যে সালাউদ্দিন কাদের চৌধুরী একটা কথা বলছিল, মানে স্পিকার, আমি কি ওনাকে চোর বলতে পারি? সংসদের ভাষায় চোর বলতে পারি না, এই জন্য আমি চোর বললাম না। তিনি এই কাজটা করেছেন, আমি চাইলে চোর বলতে পারি কিন্তু চোর বললাম না। তাহলে ভাই ওনারা কি আর চোর বলার দরকার আছে? চোর বলার তো আর দরকার নেই। কথাটা ঠিক এইরকম হয়ে গেল। আল্লাহর রাসূল বলে দিয়েছেন এখানে ফজরে যারা আসে না, এশারে যারা আসে না, সেটা ভাই আমি আর বলছি না। বলে যে এই দুই ওয়াক্ত নামাজ যাদেরকে মসজিদে দেখা যায় না তারা কি? বলেন তারা কি? তো যারা আসেন না তারা যে বলেন না। তাহলে আমরা চেষ্টা করব আগামীকাল থেকে যেন ফজর এবং এশা আমাদের না ছুটে যায়, কষ্ট করে হলো। অথবা যেখানে আছেন আপনি সেখানে আশেপাশে দুইজনকে ডেকে নিয়ে এসে বলেন ভাই চলেন আমরা একটু জামাতে এশার জামাতটা আদায় করি। আপনি অফিসে আছেন আর কি, ব্যস্ততার কারণে আসতে পারেন নাই, আশেপাশের থেকে দুইজনকে ডেকে নেন না, ভাই একটু আসেন না, আমরা একটু এশার সালাতটা আদায় করি। অথবা ঘরে আসতে পারেন নাই কোনো কারণে, আপনার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছে, আপনার বউ বাচ্চারা ডেকে নিয়ে মহিলাদেরকে পেছনে দাঁড়া করান, আপনি আপনার ছেলেদেরকে সামনে নিয়ে বলেন বাবা তুমি একামত দাও, একামতটাও শিখিয়ে দিলেন মুখে মুখে, আমরা একসাথে জামাতে নামাজটা আদায় করি। করা যাবে না? এখানে তো ভয়ের কোনো কিছু নাই। আমরা তো নামাজের ভিতরে যে কেরাতগুলো পড়ি আপনারা শুনেন, অথবা আল আফাসি ওয়ার্ল্ড ক্লাস একজন কোরআন রিসাইটার, চমৎকার কণ্ঠে কোরআন তেলাওয়াত করে। আল আফাসি অনলাইনে সার্চ করে, তার তেলাওয়াতটা 5 দিন শুনলে আপনার 10টা সূরা মুখস্থ হয়ে যাবে। সূরা ফিল থেকে নাস, আপনি সূরা ফিল থেকে নাস একটু মুখস্থ করেন না, আপনার ছেলে মেয়েরাও আপনার দেখা দেখি ট্রেনিং পেয়ে যাবে, আপনিও ছেলে মেয়েদের মসজিদের নামাজের ইমাম হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। এটা আলাদা একটা আবেগ। আপনি এমনি বাবা ছেলে আর বাবা মেয়ে সোফায় বসে কথা বলার চেয়ে যখন মসজিদে নামাজের পরে পেছনে ফিরে পারিবারিক বৈঠকে কথা বলবেন, সেটার মজা কিন্তু আলাদা। একটা নির্দিষ্ট টপিক দেন, এই টপিকে বাবা আজকে তোমাদের সাথে কথা বলবো। নবী রাসূলদের ছোট ছোট গল্পের বই পাওয়া যায়, প্রস্তুতি নেন। আমি আমার মাদ্রাসায় প্রতিদিন জোহরের নামাজের পরে ছোট ছোট এক একটা নবীর গল্প 1-2 পৃষ্ঠা করে পড়াই। বাচ্চারা বসে যায়, একজন দাঁড়ায়, এটা মাইকে করে পড়ে। তো বাচ্চারা তো বুঝে না, শুনতে 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 আমার বাচ্চারা আমার কাছে বাইনা ধরেছে বাবা এই বইগুলো নিয়ে আসি। আমি আন্দরকিল্লা বিভিন্ন লাইব্রেরিতে পাওয়া যায় নবী রাসূলদের সিরিজ, আদব সিরিজ, আখলাক সিরিজ, সিরাত সিরিজ, নবী রাসূলদের জীবন চরিত সিরিজ, আপনি এগুলো নিয়ে আসবেন, 700-800 টাকা দিলে পাওয়া যায়। বাচ্চাদেরকে এক একদিন এক একটা পড়ান, অথবা আপনি নামাজ পড়ে পেছনে ফিরে তাদেরকে বলেন বাবা আজকে তুমি পড়ো তো, বাংলা রিডিং যে তোমার কেমন শুদ্ধ হয়েছে। ইংরেজিও পাওয়া যায়, বাংলাও পাওয়া যায়, তো ভাষাও শিক্ষা হয়ে গেল, গল্পটাও গল্পের চলে সে দিন শিক্ষা হয়ে গেল। এই পারিবারিক বৈঠকগুলো আপনারা ঘরে রাখতে পারেন। এবং চাইলে আপনি এই কাজটাও করতে পারেন যে আজকে আমি কোন চ্যাপ্টার থেকে কয়টা হাদিস পড়লাম, 2টা হাদিস একটা জায়গায় রিপোর্টে রাখেন। আগামীকাল 2টা হাদিস পড়লেন, সেটাও একটা রিপোর্টে রাখেন। 30 দিন আমরা কয়টা পড়লাম, বলে যে বাবা 2টা করে আমরা 60টা হাদিস পড়লাম। তো মাস শেষে একবার আপনার ছেলের সামনে বসাই বলেন বাবা তুমি 60টা হাদিস পড়ছো, দেখি যে 60টা হাদিস থেকে তোমার কয়টা মুখস্থ আছে। ছোট্ট একটা পুরস্কারের ব্যবস্থা করেন আপনার ছেলের জন্য। ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হাদিসটা সে মুখস্থ পেরেছে, আপনি আসার সময় তার জন্য তার পছন্দের ছোট্ট একটা জিনিস নিয়ে আসে, খুশি হয়ে যাবে। এটাকে বলা হয় প্যারেন্টিং। ছেলে মেয়েদের প্রশিক্ষণের জন্য আপনি বাইরে কোনো কর্মশালায় পাঠাতে হবে না, আপনি বাবাই ট্রেনার হয়ে যাবেন। ছেলে মেয়েরা এক সময় আপনি যখন হারিয়ে যাবেন লাশের পাশে দাঁড়িয়ে, অথবা সে যখন তার বায়োগ্রাফি লিখবে, তার জীবনের প্রথম লিখনের প্রথম লাইনে সে লিখবে আমার জীবনের শ্রেষ্ঠ শিক্ষক আমার বাবা, আমার জীবনের শ্রেষ্ঠ শিক্ষিকা আমার মা। এই কথাটা সে গর্বের সাথে বলবে, তুমি জানো আমি কার ছেলে? আমার বাবাই আমার এই শিক্ষার হাতে করে, আমার বাবাই আমার এই নৈতিকতা শিক্ষার মূল অভিভাবক। সে গর্বের সাথে বলবে।
এই জন্য আমরা আদর্শ বাবা হতে চাই, কিন্তু যে কেউ আদর্শ বাবার জায়গাটা স্থানটা দখল করতে পারে না। এটা দরকার। বিভিন্ন ইসলামী সাংগঠনিক কাজগুলা করে, তাদের সাথে যোগাযোগ রাখবেন। তারা কিভাবে তাদের ছেলে মেয়েদেরকে তৈরি করে, তারা কিভাবে তাদের ছেলে মেয়েদেরকে ট্রেনিং দেয়। ইরান আজকে কেমনে এত মজবুত দুর্গে পরিণত হয়ে গেল। আমেরিকা আজকে হতাশ এবং হতবাক হয়ে গিয়েছে। সিনিয়র জেনারেলদের হত্যার পরে 1-2 জন আছে কিনা সন্দেহ, বলে যে তাদের এইরকম 1000, 5000, 10,000 কেউ যদি হত্যা করা হয়, 11,000তম গিয়ে ওখানে যে চেইন অফ কমান্ড আছে সেটা তাদের ভাঙা সম্ভব হবে না। কারণ তাদের 1,00,000 জনের পরেও যিনি আছে তার ভেতরে জীবন বিলিয়ে দেয় একটা স্পিরিট, একটা স্পৃহা কাজ করে। এটা রবের পক্ষ থেকে এক বড় নিয়ামত। ইরান যদি আজকে হেরে যায়, ইরান যদি আজকে থেমে যায়, মাথা উঁচু করে দাঁড়াবার মতো কোনো শক্তি পৃথিবীতে আর থাকবে না। এই জন্য শিয়া সুন্নির মতভেদ বাদ দিয়ে এখন দরকার, আমেরিকা ইরানকে শিয়া হিসেবে আক্রমণ করছে না, আমেরিকা ইসরায়েল আজকে ইরানের উপর আক্রমণ করছে এজ এ মুসলিম রাষ্ট্র হিসেবে। ঠিক কিনা বলেন না? সুতরাং শিয়া সুন্নি দোয়া করা জায়েজ, দোয়া করা হারাম, এই কথা বলে আর বিভাজনের রাস্তা তৈরি করিয়েন না প্লিজ। আজকে ইরান যদি ধরাশয়ী হয়, কালকে তুরস্কের উপর যাবে। তুরস্কে যদি কালকে ধরাশয়ী হয়, পরশু পাকিস্তানের উপর আসবে। এর ধারাবাহিক ইন্দোনেশিয়া, এর ধারাবাহিক বাংলাদেশও কিন্তু বাদ পড়বে না। বাংলাদেশ কিন্তু বাদ পড়বে না। কোন কোন রাষ্ট্র যেন বলতে শুরু করেছে বাংলাদেশ আত্মরক্ষার জন্য যে অস্ত্র কেনার জন্য এখন গুঞ্জন শুরু করে দিয়েছে, তারা আমাদের পারমিশন ছাড়া অস্ত্র কিনতে পারবে না। মামাবাড়ির আবদার, মামাবাড়ির আবদার যে আমার 56,000 বর্গ মাইলের প্রতি ইঞ্চি জমিন থেকে আল্লাহর ওয়াহদানিয়তের জন্য প্রতিধ্বনিত হয়। এই জমিনের দিকে যদি কোনো শকুনের দৃষ্টি পড়ে, বাংলার 18 কোটি জনতা জীবন্তী হলো তা প্রতিহত করবে। ঠিক কিনা বলেন না? আমরা স্বাধীন দেশে মাথা উঁচু করে বেঁচে থাকতে চাই। ইরানিদের মতো জীবন চলে যাবে, তাতে কি হবে? ইট ইজ বেটার টু লিভ এ স্টাইন ওয়ান ডে দেন লিভ 100 years এ সেকেন্ড। বিড়ালের মতো 100 বছর বাঁচার চেয়ে সিংহের মতো গর্জন দিয়ে 1 মিনিট বাঁচার যথেষ্ট। রাষ্ট্র রক্ষার, রাষ্ট্র রক্ষার, সম্পদ রক্ষার, জীবন রক্ষার প্রয়োজনে আত্মরক্ষামূলক সমস্ত কার্যক্রম গ্রহণ করা ফরজ। আপনি আপনার সম্পদকে চাইলে যে কেউ নিতে চায়, বিকিয়ে দিতে পারেন না। আপনার জীবন যে কেউ নিতে আসতে চায়, আপনি তার সামনে নিজের সঁপে দিতে পারেন না। আপনার রাষ্ট্রের উপর যে কেউ আক্রমণ করবে, আপনি ডিফেন্সিভ অফেন্সিভ পজিশন গ্রহণ না করে আপনি বিকিয়ে দিতে পারেন না। আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে আপনাকে। এটা দায়িত্বের পর্যায়ে পড়ে। এটা দায়িত্ব নিয়ে বলছি কথা, এটা কোনো আবেগী কথা নয়, এটা দায়িত্বশীলতার জায়গা থেকে বলছি কথা বলছি। তাহলে ফজরের নামাজ এবং এশার সালাত আমরা যেন দায়িত্বের সাথে আদায় করি। 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে কিয়ামুল লাইল আদায় করা। এতদিন আমরা অত্যন্ত ইমোশনালি আল্লাহর সামনে নিজেকে পেশ করেছি, কিয়ামুল লাইলে এসে দলে দলে সমবেত হয়েছি। আজকের থেকে অ্যাটলিস্ট তাহাজ্জুদ নামাজ নিজের ঘরে নিজে আদায় করব। বিশ্বনবী বলেছেন, আফদালুস সালাতি বা'দাল ফরিয়দাতি সালাতুল লাইল। ফরজ সালাতের পরে সর্বোত্তম সালাত হচ্ছে তাহাজ্জুদের সালাত। এই জন্য কোন বান্দা যদি তাহাজ্জুদে দাঁড়িয়ে যায়, বান্দার 1 ফোঁটা চোখের পানি আল্লাহর রাগকে প্রশমিত করে দে, বান্দার উপর আপতিত বিপদ কাটিয়ে দিতে সেতু বন্ধন হয়ে যায়। এই জন্য তাহাজ্জুদে চোখের পানি ফেলবেন। 5 নাম্বার, মসজিদে জামাতের সাথে সালাত আদায় করার প্রতি যত্নশীল হওয়া। আমরা রমজান মাসে যেভাবে সমস্ত কাজকর্ম বাদ দিয়ে মসজিদের দিকে ছুটে আসতাম, ঠিক রমজানের পরবর্তী সময়ে জামাত যেন তরক না হয়। কারণ বিশ্বনবী বলেছেন, মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ফি জামাআতিন ইউদরিকুত তাকবীরাতাল উলা কুতিবাত লাহু বারাআতুম মিনান নার ওয়া বারাআতুম মিনান নিফাক। 40 দিন যেই বনি আদম তাকবীরুলার সাথে জামাতে এসে দাঁড়িয়ে যাবে, তারে রব জাহান্নামের আগুন এবং নেফাকির সেই যন্ত্রণা থেকে, নেফাকির সেই রোগ থেকে রব নিজ দয়ায় তারে মুক্তি দিয়ে দিবে। এই যে হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ মুনাফিকদের একটা তালিকা দিয়ে গিয়েছিলেন। হযরত ওমর মাঝে মাঝে গিয়ে হুযায়ফাকে বলতেন, হুযায়ফা একটু দেখো তোমার হাতে থাকা মুনাফিকদের তালিকায় আমি ওমরের নামটা একটু আছে কিনা। হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান ডুকরে কেঁদে উঠেছে একবার, ইয়া রাসূল, ইয়া খলিফাতুল মুসলিমিন, কি বলছেন আপনি?
জান্নাতের সুসংবাদপ্রাপ্ত আপনি একজন সাহাবী, আপনি বলছেন মুনাফিকদের তালিকায় আপনার নাম আছে কিনা খুঁজে দেখেন। এই জন্য জানি না কোন সময় কার নামটা নেফাকির তালিকায় এসে যায়। এই জন্য 40 দিন তাকবীরের সাথে নামাজ আদায় করলে রাসূলুল্লাহ বলছে জাহান্নামের আগুন এবং নেফাকির তালিকা থেকে আল্লাহ আপনাকে আমাকে হেফাজত করবেন, বলি আমিন। 6 নাম্বার, নিয়মিত প্রত্যেক দিন কিছু না কিছু কোরআনুল কারীমের তেলাওয়াত আপনার এই যে তালিকায় রাখা, আপনার কাজের অংশে এই অংশ করা যে আমি প্রতিদিন 1 আয়াত 2 আয়াত 5 আয়াত তেলাওয়াত করব, বুঝে পড়ার চেষ্টা করব। কোরআন দুইভাবে আমরা পাঠ করি, আমাদের এই উপমহাদেশে তো আসলে কোরআন বুঝে পড়ার চেয়ে কোরআন তেলাওয়াতের প্রতি বেশি আগ্রহী। আমার মুরব্বী তিনি 1 খতম করেছেন, দ্বিতীয় খতম আলহামদুলিল্লাহ শুরু করেছেন, তিনি দোয়া চাচ্ছেন, অনেকেই এরকম দোয়া চাচ্ছেন আমাদের কাছে, এটা ভালো দিক, পড়েন। কিন্তু কোরআনের সবচেয়ে বড় হক এবং আহক যেটা বলি, বেশি প্রয়োজন যেটা, কোরআন একটু বুঝে পড়া। কি পড়া বলেন? কোরআন কি করবেন? বুঝে পড়বেন, অর্থ সহ পড়ার চেষ্টা। এখানে অনেক কোরআন আছে বুঝে পড়ার মতো। আমি বলবো তাফসীরে ফি জিলালিল কোরআন আছে, তাফহিমুল কোরআন আছে, যেগুলা খণ্ড খণ্ড করে ছোট ছোট করে রাখা যায়। আপনারা আপনাদের নিজ দায়িত্বে বিভিন্ন বড় বড় কওমি মাদ্রাসার এরকম পিলারের থাকে তারা ছোট ছোট করে কোরআন রাখে। মসজিদে এসে মানুষ তাসবিহ তাহলিলের পাশাপাশি ওখান থেকে ছোট ছোট কোরআন নিয়ে তারা তেলাওয়াত করে। প্রায় কওমি মাদ্রাসায় এই বিষয়টা চালু আছে। পিলারের গোড়া থেকে এসে একটা কোরআনের ছোট্ট একটা নুসখা হাতে নিয়ে ওনারা তেলাওয়াত করা শুরু করে, অর্থ পড়া শুরু করে। সময় আছে, মসজিদে এসে আপনি গল্প গুজব মোবাইল গুসিপ না করে কোরআন পড়েন না, তাফসীর পড়েন না, এটা করতে পারেন আপনি। আমি কর্তৃপক্ষকে অনুরোধ করবো আপনারা এই কাজটা করতে পারেন। নিজ উদ্যোগে চাইলেও আপনারা এখানে যদি এক সেট ফি জিলালিল কোরআন রাখেন, 22 জন অন্তত 22টা খণ্ড নিয়ে তো পড়তে পারে। একটা তেলাওয়াতের প্রতিযোগিতা হইতে পারে, আপনারা এই কাজটা করতে পারেন। বেশি দাম না, 2-3,000 4,000 টাকা দিলে পাওয়া যায় বিগত। এটা তো আল্লাহর ঘর মসজিদের জন্য দানও হইল এবং অন্যান্য ভাইয়ের কোরআন তেলাওয়াতের জন্য উৎসাহ হইল। তাহলে আর বেশি সময় নিচ্ছি না, আরো 2-3টা পয়েন্ট আছে। সর্বশেষ এই কথাটা বলে আলোচনা শেষ করি যে আগামী কাল থেকে ঈদ উল ফিতর শেষ, এরপরে শাওয়ালের অ্যাটলিস্ট 6টা রোজা রাখতে যেন আমরা ভুল না করি। পারবো ইনশাল্লাহ? তাহলে 30 দিন রোজা রাখলাম, 1 এ 10, 3 10 30, তার মানে একটা ভালো কাজ করলে 10টা সওয়াব। তাহলে 30টা ভালো কাজ করলে 30টা সওয়াব, 30টা মানে 300টা আর কি। তাহলে 3 10 30 মানে 300 দিন রোজা রাখার সওয়াব পেলেন 30টার ভিতরে, আর বাকি 6টা রোজা 6 10 60। তাহলে আরবি গণনা সাল অনুসারে বছরে দিন হচ্ছে 360। তাহলে 30 দিন রোজা রাখলে 300 দিন রোজার সওয়াব পেলেন, বাকি শাওয়ালের 6টা রোজা রাখলে 60 দিন রোজার সওয়াব পেলেন। তাহলে বছরে 360টি রোজার সওয়াব এই 36টা রোজার ভেতর আপনি পেয়ে গেলেন। রাখবো তো ইনশাআল্লাহ, আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করে, বলি আমিন। আগামীকাল থেকে ফজরের নামাজ হবে ইনশাআল্লাহ 5টা 25-এ, 5টা 25-এ। আর আমরা তো জানি ঈদের সালাত আমরা আগে ঘোষণা দিয়েছিলাম, প্রথম ঈদের সালাত ইনশাআল্লাহ আমি থাকার চেষ্টা করব 6টা 30-এ। 6টা 4-এ সূর্যোদয় হয়, 6টা 30-এ প্রথম ঈদের জামাত অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ঈদের জামাত হবে 7টা 30-এ, 1 ঘন্টা পরে বরাবর। আর একটা বিষয় একটু আবদার করতেই হয় আপনাদের কাছে, এলাকার মানুষ তো একটু মহব্বত করে একজন আরেকজনের ঘরে যায় আর কি। আপনারা তো লোকাল মানুষ, বুঝেন, জানেন। ফজরের পরে মহিলাদের একটু প্রস্তুত হতে কিছুটা সময়ের দরকার। তো যে 6:30টায় ঈদের সালাত আদায় করে যে 7টায় যে আরেকজনের ঘরে ঈদের শুভেচ্ছা বিনিময়ের জন্য যেতেই হবে, নট নেসেসারি। একটু প্রস্তুতির দরকার হয়। এই জন্যে আমরা একে অপরের ঘরে যেতে নিষেধ করছি না। আমাদের ঘরে আপনারা আসবেন, আপনাদের ঘরে আমরা যাব, একে অপরের কাছে শুভেচ্ছা কৌশল বিনিময় এটা হইতে পারে। তবে মিনিমাম একটু সময় দিয়ে যদি আমরা একে অপরের কাছে যাই, তাহলে তারাও আপনাদের কাছে পেয়ে একটু আনন্দিত হবে, মেহমানদারি করতে পারবে, আপনারাও তাদের কাছে গিয়ে একটু শুভেচ্ছা বিনিময় করতে পারলেন। এটা গত বছরও বলেছিলাম, এই বছরও বলছি, এটা দরকার। কারণ সকাল সকাল কারো ঘরে গেলে অনেকের ঘরে অভ্যস্ত না সকাল সকাল উঠে অনেককে শুভেচ্ছা জানাতে। সর্বশেষ অনেক অসুস্থ ভাইরা আমাদের কাছে দোয়া চান, বিশেষ করে জনাব হারুন সাহেবের একজন ভাগিনা অসুস্থ, দোয়া চেয়েছেন, দোয়া করবেন। আর অনেকেই রমাদান মাসে আমাদের কাছে কানে কানে এসে অনেক কথা বলেছেন, ফোনে ফোনে বলেছেন। আপনাদের জন্য সত্যিই বলছি, দোয়া করছি আমি, আমাদের জন্য দোয়া করবেন। আমি খুব অসুস্থ, আমি এখনো বসে নামাজ পড়তে খুব কষ্ট হয়। আমি যেদিন অ্যাক্সিডেন্ট করেছিলাম, আমার হাঁটু এবং পা মারাত্মক ব্যথা, আমার মুভ করতে কষ্ট হচ্ছে। এই বিশাল উপস্থিতি, আপনারা যদি দোয়া করেন, আপনাদের এই ভাইটা অবশ্যই আল্লাহ সুস্থ করে দিবে। আল্লাহ কবুল করে, বলি আমিন। আমি শফিউল আলম ভাই আসছেন, আমি ওনাকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। উনি আমাদের সাথে যে এসছে,
আমি দেখে ভালো লেগেছে। সকলের কাছে ওনার জন্য দোয়া চাচ্ছি। আল্লাহ তাআলা উনি সহ আমাদের সকলের প্রতি রহম করুক, করুণার চাদরটা টেনে দিক। সকলে বলি আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আইইউবি মিডিয়া, অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার।